আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের ভীষণ মজাদার একটি পটলের নিরামিষ রেসিপি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় এই রেসিপিটি। এই চমৎকার স্বাদের পটলের নিরামিষ তরকারিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভাত, রুটি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। প্রথমে নিয়ে নিয়েছি 700 গ্রাম পটল। পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরে যে পাতলা স্তর হালকা করে ছাড়িয়ে নিচ্ছি, যেন পটলের স্বাদ ও টেক্সচার ঠিক থাকে। এবার পটলের দুই মুখটা কেটে নিচ্ছি। সবগুলো পটল পরিষ্কার করে নিয়েছি। এভাবে প্রতিটি পটলের গা হালকা করে চিড়ে কেটে নিচ্ছি, যাতে মশলা ভিতরে ভালোভাবে মিশে যায়। সবগুলো পটল পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প লবণ আর সামান্য হলুদের গুঁড়ো, ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন প্রতিটি পটলের গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে ভালোভাবে পটলের গায়ে লবণ হলুদটা মিশে যায়। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি মিক্সিং জার, 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ সাদা সরিষা, 2 টেবিল চামচ কালো সরিষা, 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পানি। সব মশলাগুলো একসঙ্গে পেস্ট তৈরি করে নিচ্ছি। মশলাটা একদম মিশ্রণভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঘন একটা পেস্ট তৈরি হয়েছে। মশলা বানানোর সময় পটলগুলো রেস্টে ছিল। 10 মিনিট পর এখন বেশ পটলগুলো নরম হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পটলগুলো। মাঝারি আঁচে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না হালকা সোনালি রং হয়ে আসে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আগে থেকে 2টো টমেটোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে রেখেছিলাম। সব মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি পোস্ত, সরিষা, আদা, কাঁচা লঙ্কার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার রং গাঢ় হয়ে এসেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে, একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করেছে। এবার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এবার এদিকে একটা কড়াইয়ে 1 টেবিল চামচ কালো জিরে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। পুরোপুরি গুঁড়ো করব না, আধা ভাঙা করেই গুঁড়ো করব। 5 থেকে 6 মিনিট পর ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার সেই ভাজা কালো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। বাজারে এখন প্রচুর পরিমাণ পটল পাওয়া যাচ্ছে। অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। ভাত, রুটির সঙ্গে একেবারে দারুণ লাগে। চমৎকার স্বাদের নিরামিষ পটলের তরকারিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।